পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী হবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই বিমান বাহিনীর অনুষ্ঠানে সকল সদস্যকে এ ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখে তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক এবং সদা প্রস্তুত বাহিনী গড়তে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। সাজেদা সুইটির রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনী বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025। 23 এপ্রিল থেকে শুরু হওয়া মহড়া চূড়ান্ত অনুষ্ঠানটি ছিল বুধবার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে। বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশ নিয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও বিএনসিসির নির্বাচিত প্রতিনিধিরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতে অংশ নেন। মহড়া শুরুর আগে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। মহড়া দেখে নিজের সন্তুষ্টি জানিয়ে প্রধান উপদেষ্টা পারিপার্শ্বিক যুদ্ধ পরিস্থিতিতে সবসময় নিজেদের প্রস্তুত রাখার নির্দেশ দেন। আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে, তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ যুগোপযোগী সংযোজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সদস্যদের নির্দেশ দেন ক্ষমতা, দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ব্যাপারে মনোযোগী হতে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদা প্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং জনগণের আস্থা অটুট রাখতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।